আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি মেডিসিন নিয়ে আলোচনা করব। মেডিসিনটির নাম হলো ইক্যাপ। ইক্যাপ 200, 400, 600। সাধারণত ভিটামিন ই। এটি একটি ফ্যাট দ্রবণীয় ভিটামিন যা প্রধানত শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট সুরক্ষা ব্যবস্থা বজায় রাখতে ব্যবহৃত হয়। এটি বিভিন্ন ভেরিয়েন্টে পাওয়া যায়, যেমন 200 mg, 400 mg এবং 600 mg। ব্যবহার বিধি: ইক্যাপ মূলত নিম্নলিখিত সমস্যাগুলোর চিকিৎসায় বা প্রতিরোধে ব্যবহৃত হয়। 1 নাম্বার, ত্বকের স্বাস্থ্য উন্নত করা, শুষ্ক ত্বক, ফাটা ঠোঁট বা বলিরেখা কমাতে সহায়ক। 2 নাম্বার, চুলের স্বাস্থ্য, চুল পড়া রোধ এবং চুলের ঘনত্ব বৃদ্ধি করে। 3 নাম্বার, অ্যান্টিঅক্সিডেন্ট, শরীরের কোষগুলোকে ফ্রি রেডিক্যাল দ্বারা সৃষ্ট ক্ষতি থেকে রক্ষা করে। 4 নাম্বার, হৃদযন্ত্রের স্বাস্থ্য, রক্ত সঞ্চালন উন্নত করে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণ সহায়ক। 5 নাম্বার, প্রজনন স্বাস্থ্য, পুরুষ ও নারীর উর্বরতা বৃদ্ধি ব্যবহৃত হয়। 6 নাম্বার, ইমিউন সিস্টেম শক্তিশালী করা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। 7 নাম্বার, ডায়াবেটিস জনিত সমস্যাগুলোর প্রতিরোধ, ডায়াবেটিক নিউরোপ্যাথির ঝুঁকি কমায়। ইক্যাপ এর কাজের পদ্ধতি: ভিটামিন ই শরীরে একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যা ফ্রি রেডিক্যালের কারণে সৃষ্ট অক্সিডেটিভ স্ট্রেস কমায়। এটি ত্বক ও চুলের কোষ পুনর্গঠনে সাহায্য করে এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ডোজ এবং সেবন পদ্ধতি: ইক্যাপ এর প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণ ডোজ 200 থেকে 600 মিলিগ্রাম প্রতিদিন একবার, চিকিৎসকের নির্দেশ অনুযায়ী। সেবনের পদ্ধতি: খাবারের পরে সেবন করা উচিত, কারণ এটি ফ্যাট দ্রবণীয় ভিটামিন। পার্শ্ব প্রতিক্রিয়া: ইক্যাপ সাধারণত সুরক্ষিত, তবে উচ্চ ডোজে সেবন করলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন 1 নাম্বার, মাথা ঘোরা বা ক্লান্তি। 2 নাম্বার, পেটে ব্যথা, বমি বা ডায়রিয়া। 3 নাম্বার, রক্তক্ষরণের ঝুঁকি খুব বেশি ডোজে হয়। 4 নাম্বার, ত্বকে র্যাশ বা অ্যালার্জিক প্রতিক্রিয়া। ইক্যাপ এর সতর্কতা: 1 নাম্বার, গর্ভবতী বা স্তনদানকারী মহিলারা চিকিৎসকের পরামর্শে ব্যবহার করবেন। 2 নাম্বার, রক্ত জমাট বাঁধার সমস্যা, যারা ব্লাড থিনার যেমন ওয়ারফারিন সেবন করছেন তাদের সাবধানতা অবলম্বন করা উচিত। 3 নাম্বার, উচ্চমাত্রা, দীর্ঘদিন ধরে উচ্চমাত্রায় সেবন করলে পার্শ্ব প্রতিক্রিয়া বাড়তে পারে, চিকিৎসকের পরামর্শ প্রয়োজন। যদি আপনার কোনো দীর্ঘস্থায়ী রোগ, ওষুধের অ্যালার্জি বা অন্য কোনো চিকিৎসা চলছে, তবে ইক্যাপ ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন। ধন্যবাদ বন্ধুরা, আশা করি আজকে আমি আপনাদের সাথে ইক্যাপ এর বিভিন্ন ভেরিয়েন্ট এর এমজিতে আলোচনা করতে পেরেছি। আশা করি আপনারা ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো দিন, নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।